মাননীয় চেয়ারম্যান, হঠাৎ করে তো গ্যাস সংকট আবার বেড়ে গেল। যদিও ঘাটতি ছিল, কিন্তু আপনারা বিভিন্নভাবে এটা ম্যানেজ করার চেষ্টা করছিলেন। কিন্তু এখন এটা কি অবস্থা, কি করতে যাচ্ছেন আপনারা? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা এখন 1100 MMCFD গ্যাস আমদানি করছি এবং দেশীয় উৎস থেকে আসছে 2000 থেকে 2100 পর্যন্ত, যার ফলে এই ঘূর্ণিঝড় রিমেলের পূর্ব পর্যন্ত আমরা প্রায় 31 থেকে 3150 পর্যন্ত গ্যাস সরবরাহ করছিলাম। কিন্তু ঘূর্ণিঝড়ে খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটা টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এই টার্মিনালটা এতটাই ক্ষতিগ্রস্ত হয় যেটা স্থানীয়ভাবে মেরামত না করে এটি সিঙ্গাপুরে পাঠাতে হয়। তো সিঙ্গাপুরে পাঠায় এটি মেরামত শেষে আমরা এটা গত 10 তারিখে এসে এটা এখানে সংযুক্ত হতে যাচ্ছে। তো সংযুক্ত হতে যে আবার একটি টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে, যে রোপটা দিয়ে এটি নোঙর করা থাকে সেই রোপটি আবার ছিঁড়ে গেছে। এটি আমাদের দ্বিতীয় দুর্ভাগ্যের শিকার হয়েছে। তো আমরা আশা করছি আগামী 22-23 তারিখের মধ্যে এটি আমরা সংযুক্ত করতে পারবো। সংযুক্ত করে 23 তারিখের পর থেকে আমরা স্বাভাবিক গ্যাস সরবরাহ করতে পারবো। যদিও আমাদের টার্গেট ছিল 17 তারিখে, তবে এই চেনটি ছিঁড়ে যাওয়ার কারণে এটি আবার হয়তো আমাদের কয়েকদিন পিছাচ্ছে, এই জন্য আমরা খুব দুঃখিত। মাঝখানে আরেকটি দুর্ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে আমাদের চিটাগাঙে কর্ণফুলির যে টানেলটি এবং আমাদের সিওপিএলের মধ্যবর্তী স্থানে আমাদের যে পাইপলাইন ছিল 42 ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে একটি কোম্পানি তাদের ফিজিবিলিটি স্টাডি করতে যেয়ে হঠাৎ করে আমাদের সাথে অজ্ঞাতসারে, আমাদের কিছু না জানিয়ে, অনুমতি না নিয়ে তারা কাজ করতে যেয়ে এটি ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতিগ্রস্ত পাইপলাইনটা আমরা দ্রুত 2 দিনের মধ্যে দিবারাত কাজ করে এটি আমরা স্বাভাবিক করেছি, যার ফলে এটি আবার স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ এলএনজি থেকে আমাদের গ্যাস যেটি মাত্র 250 আসছিল কয়েকদিন, এখন এটি আবার 600-তে ফিরে গেছে, যার ফলে পরিস্থিতি এখনও কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু এই 600-র সঙ্গে আমরা এলএনজি টার্মিনাল স্বামীতেরটা এইটি যখন যোগ করব, তাহলে আমরা আবার 1100 করেই কিন্তু আমাদের এলএনজি শুরু হবে। তো আমরা আশা করছি যে 17 তারিখ থেকে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা মনে করেছিলাম। এটি হয়তো কয়েকদিন পিছিয়ে যাবে, এটি হয়তো 23 বা 24 তারিখ থেকে স্বাভাবিক হয়ে যাবে। না, যেটা হচ্ছে শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ডলার আনার সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের বস্ত্র খাত, কারণ রপ্তানি আয়ের একটা বড় অংশ তারা নিয়ে আসছে। কিন্তু বলছে যে গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন, আপনাদের 2টা এফএসআরইউ পুরোপুরি সরবরাহ দিলেও তাদের উৎপাদন 30 থেকে 35% পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। তো এটা নির্বিঘ্ন করার উপায়টা কিভাবে ভাবছেন আপনারা? আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের পূর্ব পর্যন্ত আমরা যে 3100 বা 3150 দিচ্ছিলাম, এটি কিন্তু শিল্প খাতকে অগ্রাধিকার করে আমরা দিচ্ছিলাম। তো এটি আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে শিল্প গ্রাহকরা হচ্ছে আমার সবচেয়ে ভালো গ্রাহক, কারণ তারা রেট সবচেয়ে বেশি এটিকে দেয় এবং পাশাপাশি তাদের কাছে বকেয়া খুব কম। তাই আমাদের যে বৃহৎ গ্রাহক বিবেচনায় শিল্প গ্রাহকরা সবচেয়ে ভালো, তাই শিল্পের সর্বোচ্চ পরিমাণ গ্যাস দেওয়ার জন্য পেট্রোবাংলার প্রচেষ্টা আছে। তো 3150 পর্যন্ত আমরা দিতে পারবো এই জুলাইয়ের 24 তারিখের পর থেকে। এরপরেও কিছু গ্যাসের সংকট থাকবে। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি দেশীয় উৎস থেকে কত বেশি গ্যাস আনা যায়। আপনারা জানেন যে আমাদের যে 48টি কূপ খনন প্রক্রিয়া চলমান আছে, তার মধ্যে কিছুদিনের মধ্যেই 30 MMCFD গ্যাস যুক্ত হবে, কারণ আমরা সিলেট 10 থেকে 20 এবং আমাদের রশিদপুরের কাছ থেকে আরেকটি কূপ খনন থেকে আমরা 10 এটি যোগ করতে চাচ্ছি। এবং সিলেট 10X নামে একটি কূপ খনন করা হচ্ছে, যেখান থেকে আরও আমরা করি। অর্থাৎ আমরা নভেম্বর নাগাদ ওখান থেকে 40, সিলেট 10 থেকে 40 এবং রশিদপুরের এখান থেকে আমাদের 10-50 এই 50 MMCFD গ্যাস যুক্ত হবে। এছাড়া 48টি কূপের মধ্যে আরও যে কূপগুলো খননের প্রক্রিয়াধীন আছে, এখান থেকে আমরা কোনার থেকে 5, কোনার থেকে 10 গ্যাস পাবো। পর্যায়ক্রমে এইটি দিয়ে আমরা একটা উল্লেখযোগ্য অংশ পূরণ করতে পারবো। আর আমাদের নতুন টার্মিনাল স্থাপন করে 26-এর মাঝামাঝির পর থেকে, অর্থাৎ 26-এর শেষের দিকে আমাদের টার্মিনালগুলো সক্ষম হলে তখন পর্যাপ্ত পরিমাণ গ্যাস এনে আমরা শিল্পের এই চাহিদাটা পূরণ করতে পারবো। ধন্যবাদ।